হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে ডে 2। তো কালকে আমরা অনেক রাত্রে পার্টি করেছি, খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ওরা নিচে ঘুমিয়েছে আর আমি আর সোম ওপরে একটা দোতলায় সেকেন্ড ফ্লোরে একটা রুম নিয়ে আসছিল ছোট, ওটাতে আমরা শুয়েছিলাম। তো ওরা অনেক রাতে অবধি পার্টি করেছে। আমরা খিদে পেয়ে গেছিলো বলে আমরা ওই 12:30 1টা নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম। তো আজকে আমরা ভোরবেলা উঠে পড়েছি যে সানরাইজ দেখবো বলে। তো যাই না, এখন দেখছি রোদ্দুর উঠে গেছে, দেখতে পাবো কিনা। তো আমরা এখন যাচ্ছি, চা খাবো, চাটা খেয়ে। মেঘলা ওয়েদার আছে, এটা একটা কারণ। হ্যাঁ, সূর্য ওঠা দেখতে না পাওয়া। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছে। তো একটা প্ল্যান আছে যে ওল্ড দীঘা যাওয়ার একটা প্ল্যান আছে, দেখা যাক কতটা কি যেতে পারবো। ওল্ড দীঘা যাবো, ওখানে একটু দীঘা বিচ দেখে নিই সকাল সকাল। কারণ কালকে রাত্রিরে তোমাদের দেখিয়েছিলাম যে আমরা ইভিনিংয়ে গেছিলাম মার্কেটে এবং সমুদ্র অতটা দেখতে পাইনি অন্ধকার বলে। তো আজকে সকালে ভালোভাবে তোমাদের আমি দেখাতে পারবো। দেখতে থাকো ভিডিওটা, আজকে ডে 2 একদম। আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর পাশে লাইক আইকনটাকেও একদম রাইট করে দেবে, টিক করে দেবে। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নিউ দীঘার সমুদ্র তটে। তো দেখতেই পাচ্ছ যে তোমরা যে পিছনে যে ঢেউ, সমুদ্রের যে গর্জন, সেটা কিন্তু আমরা সামনে থেকে পুরো উপেক্ষা করছি পুরো। এতটাই সমুদ্রের গর্জন কি এইমাত্র আমরা গেছিলাম নিচের দিকে, বোল্ডার রয়েছে, একটু ভালোভাবে সচেতন ভাবে হেঁটে হেঁটে গেছিলাম। ভেবেছিলাম যে না, সমুদ্রের যে গর্জন সেই অনুযায়ী আমরা ওখানে যাব না, কিন্তু দুঃখের বিষয় রীতিমতো আমাদের ভিজিয়ে দিয়েছে। মানে আমি জাস্ট ভিডিওটা শুরু করতে যাব আর পিছন থেকে ঢেউটা আসতো। সমুদ্র চাইলো কি তোমরা আমার এত কাছে এলে, অথচ আমার সাথে দেখা করবে না। একদমই তাই। আর আমি যেহেতু প্রথমবার এসেছি, সমুদ্রের একটা ফিল তো নিতেই হবে, তো ওই জন্য তো ভিজিয়ে দিল সমুদ্রে স্নান করার কোনো আজকে আমাদের প্ল্যান নেই, পরিকল্পনা নেই আর। তবে যেটা আছে সেটা হচ্ছে আরো বিভিন্ন জায়গা এক্সপ্লোর করার এবং নিউ দীঘা ছেড়ে ওল্ড দীঘার দিকেও যাওয়া। আর দেখতে কালকে রাত্রিরে দেখছিলাম অনেক ট্রলার রয়েছে সমুদ্রের মধ্যে। এখনো আমাদের জানি না ক্যামেরায় ধরা পড়ছে কিনা, ট্রলার গুলো আস্তে আস্তে ফিরে আসছে মাছ নিয়ে। সেই মাছগুলো নিয়ে দীঘা মোহনায় ওরা যাবে এবং তারপরে বিক্রি হয়। অনেকটা ফ্রেশ মাছ ওখান থেকে কিন্তু কিনতে পাওয়া যায়। তো যারা মৎস্যপ্রিয় বাঙালি তাদের জন্য এটা একটা খুব ভালো ঠিকানা হতে পারে একদম। আর নিউ দীঘা আজকে সকালে কিন্তু ভিড় রীতিমতো লেগে গেছে। কালকে সাধারণতন্ত্র দিবস ভারতের, এবং সেই উপলক্ষে কিন্তু বেশ ভিড় হয়েছে নিউ দীঘা। একদম নিউ দীঘা জমে উঠেছে বলতে পারো। একদম দীঘা জমে উঠেছে। সকালের ভিউটা দেখালাম, গতকাল রাতেও দেখিয়েছি। এবার আমরা চলে যাবো ওল্ড দীঘার দিকে, সেখানে কেমন কি পরিস্থিতি সেটাও জানাবো। সেখানে কিরকম ভিড় হয়েছে সেটাও তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো। আর আজকে সারাদিনে কি কি পরিকল্পনা আছে আমাদের, সেটা আমি তোমাদের সাথে তুলে ধরবো, শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো, খুবই ভালো লাগবে, দেখতে থাকো। থ্যাংক ইউ। তো আমাদের হয়ে গেল সমুদ্র দর্শন। এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে, গিয়ে দেখি ওরা উঠেছে কিনা। ওরা তো সবাই সেই অনেক রাত্রে যদি ওরা ঘুমিয়েছে, এবার দেখি গিয়ে উঠেছে কিনা। যদি না উঠে থাকে তো ওঠাতে হবে, উঠিয়ে আবার আজকে যে প্ল্যান আছে, উদয়পুর যাওয়ার একটা প্ল্যান আছে, তাই না সোম? একদমই, উদয়পুর যাওয়া। এবং শুধু তাই না, দীঘার তো একটা ঐতিহ্য আছে। ঐতিহ্যের কথা বলতে গেলে বলতেই হবে, আমরা দীঘার পরবর্তী কিছু জায়গা আছে সেগুলো যাবো। দীঘা মোহনার দিকে যাবো। ওল্ড দীঘার কথা তো আগেই বললাম। ওখানে একটি মিউজিয়াম আছে যেখানে বিভিন্ন জলের তলার জিনিসপত্রকে নিয়ে বিভিন্ন খনিজ দ্রব্য, মাছ, এদের কথা আছে। সেই মানে কথা বলতে বিভিন্ন মডেলের মাধ্যমে বোঝানো হয়েছে। সেরকম একটা মিউজিয়ামে যাওয়ার ইচ্ছা আছে, এখানেই আছে। পাশে অমরাবতী পার্ক আছে, যদিও পার্কটি একটু পুরনো হয়ে গেছে, সেখানেও যাওয়া যেতে পারে। আর উদয়পুরের কথা তো বললামই।
উদয়পুর যাওয়ার পথে ওখানে পড়বে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির, বিখ্যাত একটি মন্দির, শিবলিঙ্গ রয়েছে সেখানেও যাওয়ার কথা আছে, এবং আরো কিছু ছোট ছোট মন্দির আছে, স্বামীনারায়ণ মন্দির আছে একটি, সেখানেও যাওয়ার ইচ্ছা আছে যাওয়ার, চৈতন্য মহাপ্রভুর একটি মন্দির আছে। কিন্তু এটা পুরোটাই রাস্তার পথে পড়বে, বা উদয়পুর থেকে আসার পথে, উদয়পুর যাওয়ার পথে পড়বে। তো দীঘা থেকে উদয়পুর যাওয়া এবং ফিরে আসা এই সবটাই নির্ভর করছে আজকে ওয়েদারটা কেমন থাকছে তার উপর, এবং আমরা বন্ধুরা কতটা কি যেতে পারবো বা সবার কি ইচ্ছা সেটার উপর। পুরোটা হবে কিনা আজকের মধ্যে। আপাতত ব্রেকফাস্ট, তারপরে বাকি রিসেপশন, তারপর লাঞ্চ রয়েছে, এবং অবশ্যই রয়েছে সমুদ্র আমাদের সাথে। আজকে আমাদের সৌম্য বলেছে যে লাঞ্চে যে মাটন হবে, এবং মাটনটা পুরোপুরি ও প্রোভাইড করছে, যদিও তার জন্য সৌম্যকে স্পেশাল ধন্যবাদ দেবো আমি আমাদের পুরো টিমের তরফ থেকে। অ্যাকচুয়ালি যাদের জন্য আসা ব্যাচেলার পার্টি উপলক্ষে, ওদের জন্যই মেনলি আসা, তো ওরাও তো দিচ্ছে এবং আমরা সবাই মিলেই কন্ট্রিবিউশন করে দিচ্ছি। দেখা যাক কতটা কি করা যায়, দেখতে থাকো। দীঘা এলে যেটা মাস্ট, ডাব খাওয়া। তো সৌম্য একটা ডাব নিয়ে নিয়েছে এবং আমি একটা ডাব নিয়ে নিয়েছি। এবার হচ্ছে ডাব খাওয়ার পর দেখি কেমন খেতে। ভালোই মিষ্টি আছে বল। আমি একটু বেসিক্যালি শাঁসওয়ালা ডাব পছন্দ করি, শাঁসটা খেতেও পছন্দ করি। তোর কেমন লাগে শাঁস? শাঁস তো ভালোই লাগে, শাঁসালো জিনিসই ভালো, আর ডাব তো ভালোই লাগছে খেতে। আর এটা ডাব মানে টেস্টটা মেটায়। যতই আমরা কোল্ড ড্রিঙ্কস খাই যাই খাই, কিন্তু আমার মনে হয় যে এটা হচ্ছে ন্যাচারাল জিনিস। একদমই তাই, গাছের জিনিস, গাছ থেকে পেড়ে খাওয়া হচ্ছে। আমরা ডাব করতে থাকি আর তোমরা দেখতে থাকো আমাদের ভিডিও, এবং কেমন লাগলো অবশ্যই জানাও নিচে কমেন্ট বক্সে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, এখন আমি উদয়পুরে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে ওরা সব বাদবাকিরা সব অনেকটা এগিয়ে গেছে, তো আমি যেহেতু ফার্স্ট টাইম, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, যার জন্য আমার ভয় লাগছে। ওই জন্য আস্তে আস্তে বোল্ডার পেরিয়ে নেমে এসে বাড়ির ওপর দিয়ে এখন হেঁটে হেঁটে প্রায় চলে এসেছি। পুরো বলতে গেলে নিউ দীঘা থেকে উদয়পুরটা পুরো আমি হেঁটে হেঁটেই এসেছি। তো এখন সামনে দেখা যাচ্ছে পুরো ডিজে ফিজে বাজছে ওখানে। চলো দেখাচ্ছি, এখন আমি বিচের ধার দিয়ে আর কি হেঁটে হেঁটে যাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে আমাদের এখন মাছ খাওয়া হবে। আমরা এখন উদয়পুর বিচে চলে এসেছি। উদয়পুর বিচে এসে সব মাছ বাছে, কে কাঁকড়া খাবে, কে চিংড়ি খাবে। পোনায় কি খাবি? আমি পমফ্রেট খাবো। পমফ্রেট খাবে পোনায়, আমারও ইচ্ছা আছে পমফ্রেট খাওয়ার। দেখা যাক, এখন ওই স্টলে যাচ্ছি, ওরা দেখাবে। হ্যাঁ, ওরা এখন মানে মাছগুলো দেখাবে যে কোনটা কেমন, তো সেই হিসাবে বেছে আমরা অর্ডার দেবো, তারপর খাওয়া হবে। তোমাদের দেখাবো, দেখতে থাকো।